আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশ থেকে কিভাবে ৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত লোন নেওয়া যায় এবং আবার অনেকেই কেন এই লোনটি কি কারণে নিতে পারতেছে না সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটি ভালোভাবে বুঝতে পারবেন। চলে যাব বন্ধুরা আমি এখন মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে আসে। তো আমরা এই লোনটি নেয়ার জন্য বা লোনটি পাবো কিনা সেটি চেক করার জন্য আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পরে আমরা এই লোন অপশনটিতে যাব। এই লোন অপশনটিতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আপডেট ইনফরমেশন। এই আপডেট ইনফরমেশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা স্টার্ট অপশনটিতে যাব। তারপর আমরা এই স্টার্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু সময় নেবে, সময় নিক। তারপরে আমরা আই এগ্রি অপশনটিতে যাব। তারপর এখানে তিনটি মানে রেজিস্টার এ নিউ বিকাশ অ্যাকাউন্ট ইন 3 ইজি স্টেপ, অর্থাৎ এই তথ্যগুলো হালনাগাদ করার জন্য একটা কথা বলে রাখি, আমরা যখন এই বিকাশ লোনটি নেওয়ার জন্য আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করব, তার আগে বিকাশ অ্যাপসটি আমরা আপডেট করে নেব। দ্বিতীয়ত এই তথ্যগুলো আমরা হালনাগাদ করে নেব। তো আমি এখন আমার এনআইডি কার্ড দিয়ে এই তথ্যগুলো হালনাগাদ করে নেব। তো তারপর টেক এনআইডি ফটো, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে এনআইডি কার্ডটি ছবি দিতে হবে। আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটির ছবিটি দিয়ে দিচ্ছি। তারপর সাবমিট অপশনে যাবেন। তারপর ব্যাক পার্টটি দিতে হবে। তারপর এখান থেকে ব্যাক পার্টটি দিয়ে দেব। তারপর আমরা সাবমিট অপশনে যাব। তারপর এখান থেকে আমরা যেগুলো ফিল আপ করবো, যেমন এখানে আমার নাম, আমার ঠিকানা সব কিছু চলে আসছে। তারপর আমরা কি করব, এখান থেকে নেক্সট অপশনটিতে যাব। নেক্সট অপশনটিতে যাওয়ার পরে এখানে জেন্ডার অপশনটি থাকবে। এই জেন্ডারটি আমরা মেল বা ফিমেল করে দেব। তারপর সোর্স ফান্ড, অর্থাৎ আমরা টাকার উৎস কোথা থেকে, আমরা এখান থেকে স্যালারি ফ্রম সার্ভিস জাস্ট যদি এটা করে দিতে চাই, বা আপনারা অন্যগুলো দিয়ে দেবেন। তারপর এস্টিমেট মান্থলি ইনকাম, আমরা মান্থলি ইনকামটা আমি দিয়ে দিচ্ছি 20, অর্থাৎ 20,000 টাকা থেকে 50,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। তারপর পেশাটা কি দেব, পেশাটা দেবো প্রাইভেট সার্ভিস। দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট অপশনটিতে যাব। যাওয়ার পরে টেক ফটো অপশনটিতে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে আমার ফেসটি দিয়ে দেব। আমার ফেসটি নিয়ে নিছে। তারপর কি করব, এখান থেকে কনফার্ম অপশনটিতে যাব। তারপর ব্যাক হোমে যাব। আরও আমরা কি করব, এই লোন অপশনটিতে যাব। লোন অপশনটিতে যাওয়ার পরে আমরা এখান থেকে এখন দেখব যে আমি আমার এই বিকাশের লোন পাওয়ার যোগ্য কিনা। তো আমার এখানে যে আমার নাম মোজাফফর আহমদ সোহেল, ইউ মে অ্যাভাইল লোন আপ টু 3,000 টাকা। আমি এখান থেকে এই 3,000 টাকা লোন নিতে পারবো। যদি আমি এটা অ্যাকসেপ্ট করি তাহলে আমি এই লোনটি পাবো। তো এই লোনটি আমি নিয়ে আপনাদেরকে এখন দেখাবো। তো পাওয়ার কথা ছিল কত, ৫০০ টাকা থেকে 30,000 টাকা, কিন্তু আমি লোন পাচ্ছি মাত্র 3,000 টাকা। তো 3,000 টাকা আমি কেন পাচ্ছি, 3,000 টাকা পাওয়ার কারণ হলো বিকাশের যে ফুলফিল ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন পেমেন্ট করতে হবে বেশি বেশি, তারপরে অ্যাড মানি করতে হবে ব্যাংক থেকে, তারপরে ক্যাশ আউট করতে হবে, তারপর সিন মানি করতে হবে। আলটিমেটলি সব মিলেই আমার কম ছিল, বিধায় আমি তবুও 3,000 টাকা
এখান থেকে লোন নিতে পারছি। তো আপনারা এই মানে একটা কঠিন মুহূর্তে যদি এই ৩,০০০ টাকাও আপনি ইনস্ট্যান্ট লোন নিতে পারেন, তাও আপনার জন্যে বা আমার জন্যে অনেক উপকার। তো আমি এই ৩,০০০ টাকাই এখন এখান থেকে তারপর আমরা কি করব? অ্যাকসেপ্ট অপশনটিতে যাব। যাওয়ার পরে এখানে ম্যাজিক জাস্ট শুধু কি করতে হবে? গেট এ লোন এই অপশনটিতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে প্রসেসড অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে? আবারও এই প্রসেস অপশনটিতে যাবে। এখানে কিছু আপনার এই লোনটি যখন আমরা নেব, এই লোনটি শুধুমাত্র একবারেই নিতে পারবো। তারপর এই লোনটি 9% ইন্টারেস্ট নেবে। এই লোনটি অ্যাকাউন্টে জমা হবে। নরমালি আমরা যেভাবে টাকাগুলো উত্তোলন করি, ঠিক সেম একইভাবে আমরা ক্যাশ আউট সিন মানি করতে পারবো। এবং এই লোনটি যদি আমরা সময় মতো পরিশোধ না করি, তাহলে 2% ইন্টারেস্ট নেবে বাড়তি। তারপর আমরা এই বিকাশ লোনটির আমরা কিভাবে শোধ করব? আমরা টাকা এই বিকাশ অ্যাকাউন্টে রাখবো। রাখার পরে অটোমেটিক ড্যাশবোর্ডে টাকাটা জমা থাকবে এবং অটোমেটিক ড্যাশবোর্ড থেকে বিকাশ লোনের তারিখ অনুযায়ী এটি টাকাটি কেটে নেবে। যদি আমরা কখনো আগে বললাম, যদি আমরা কখনো এই টাকাটি সঠিক সময় দিতে না পারি, তাহলে 2% ইন্টারেস্ট হারে টাকাগুলো কেটে নেবে। তো বন্ধুরা, তারপর আমি কি করব? অ্যাকসেপ্ট অপশনে যাব। এখানে কি করব? আমি এখানে আমার কনফার্ম পিনটি দিয়ে দেব। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দেব। অর্থাৎ আমার বিকাশের যে পিনটি আছে সেটি আমি দিয়ে দেব। দেওয়ার পরে জাস্ট কি করব? ট্যাপ অ্যান্ড হোল্ড ফর গেট এ লোন। অর্থাৎ আমরা ক্যাশ আউট যেভাবে করি, সিন মানি যেভাবে করি, এখন লোন পাওয়ার ক্ষেত্রেও সেম একইভাবে আমরা এটি করে নেব। তারপর আমরা কি করব? ব্যাক হোমে যাব। তো আমার এখানে লোনটি চলে আসছে। তো আমার এখানে মেসেজ অনেকগুলো চলে আসতেছে। এখানে কি লেখা উঠছে? ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন ৩,০০০ টাকা ফ্রম সিটি ব্যাংক, ব্যালেন্স ৩,০০৪ টাকা ৫১ পয়সা। অর্থাৎ আমার আগের ৪ টাকা ৫১ পয়সা ছিল। টেক্সট এই আজে বাজে যে মানে নর্মালি যে মেসেজগুলো থাকে ঠিক ওইভাবেই মেসেজটি চলে আসবে। তো আমি এখন কি করব? এই টাকাটি উত্তোলন করে খরচ করব। সেম আপনারাও একইভাবেই টাকা উত্তোলন করে খরচ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিওগুলো আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তার আগে বলে রাখি, এই লোন পাওয়ার সমস্ত বিষয়গুলো আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।